জার্নি স্টার্ট। এই যে আমরা যাইতে আছি দুই চোখ যেদিকে যায়। এই আমরা যেদিকে যাই সেখানে তোমার কি আছে? বাড়ি আছে। চোখে দেখলে বন্ধু ভালো লাগে না। ভালো লাগে না। চেনো চেনো না ও মেয়ে, তুমি কি আকাশ চেনো চেনো না? তবে চিনবে কেমন করে আমাকে, তবে চিনবে কেমন করে আমাকে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। অনেকদিন পর বন্ধুদেরকে নিয়ে বের হয়েছি ঘোরাঘুরি করার জন্য। তো হঠাৎ করে আমরা ডিসিশন নিলাম যে আজকে ময়মনসিংহের দিকে যাব। আমরা প্রথমে আজকের এই ভিডিওতে আমরা চলে যাচ্ছি ত্রিশাল কাজী নজরুল ইউনিভার্সিটিতে। তো সাথে রয়েছে ফাহিম, হাকিম আর শাহিন। আমরা এখন ফাহিমের শ্বশুরবাড়ির এলাকায় আছি। এই শাহিন, এলাকাটার নাম কও। তো আমরা প্রথমে কিশোরগঞ্জ থেকে নান্দাইল গিয়েছি। নান্দাইল থেকে একটা সিএনজি নিয়ে আমরা সরাসরি ত্রিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো খুবই ভালো একটা ওয়েদার আজকে, যেহেতু এটা জানুয়ারি মাস। আমি অনেক দিন পর এই ভিডিওটা এডিট করছি এবং আপলোড করার চিন্তা ভাবনা করছি। তো সুন্দর ওয়েদার, চারপাশে মানে একটা ভালো একটা ছিল, এনভায়রনমেন্ট ছিল। সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি রাস্তা দিয়ে যাওয়ার সময়। তো ফাহিম, শাহিন এবং হাকিম সবাই খুবই আনন্দ করে করে আমরা সামনের দিকে এগোচ্ছি আর কি। তো আমরা চলে আসছি ত্রিশাল, একবারে ত্রিশাল যে ওভার ব্রিজটা রয়েছে, ফুট ওভার ব্রিজ, এইটা পার হইলাম এবং ত্রিশাল ভার্সিটির যে রোডটা ওখানে আমরা যাচ্ছি একটা রিক্সা নেওয়ার জন্য। হাকিম মারা সিপ্পা দে, হাকিম মারা সিপ্পা দে, হাকিম মারা অলরেডি সিপ্পালছি, সিপ্পা দে। আমরা ত্রিশালের মেইন রোড থেকে একটা অটো নিয়ে একবারে সরাসরি ভার্সিটির দিকে যাচ্ছি। তো রাস্তা এত খারাপ ছিল যে মানে গাড়ি যেতেই পারছে না, এমন একটা অবস্থা। আর ভার্সিটির রোড থাকবে সুন্দর পরিপাটি, তো আমরা দেখতে পাচ্ছি যে ভাঙাচোরা এবং খুবই ন্যারো একটা রোড। যেহেতু এখানে ভার্সিটিটা একটু বাইরের দিকে হয়েছে, রোডঘাট এখনও ভালো হয় না আর কি। আর আশেপাশে তো আপনারা দেখতেই পাইছেন যে গ্রামের মতো একটা ভাইব রয়েছে। তো আমরা ভার্সিটির কাছাকাছি চলে আসছি। অনেকটা পথ আসতে হয়, প্রায় আমার মনে হয় 2-2.5 কিলো এরকম বা 3 কিলো হইতে পারে, আমার একজ্যাক্টলি ক্লিয়ার মনে নাই। তো আমরা চলে আসছি, আমরা একটা গেট পাইছি যেটা, ওইটা দিয়ে নেমে পড়ছি এবং ভেতরে যাওয়ার চেষ্টা করতেছি। তো ভার্সিটি যেহেতু নতুন হয়েছে, অনেক কনস্ট্রাকশনের কাজ চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম। এটা একটা বিল্ডিং। তো বিভিন্ন ফ্যাকাল্টির যে বিল্ডিংগুলো রয়েছে এগুলা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে আর কি। তো আমরা সামনের দিকে যাচ্ছি এবং আমাদের একটা ফ্রেন্ড এখানে চান্স পাইছিল, তো সে এখানে এখনও পড়তেছে। আমরা যখন গেছিলাম আর কি 2023-এ, তো ও হচ্ছে শ্রী প্রান্ত। তো আমরা ওরে কল দিছি, তো ও আসবে একটু পরে। তো আমরা সামনের দিকে যাচ্ছি। তো আমার ফ্রেন্ড শাহিন, ও কিন্তু ভার্সিটি সম্পর্কে একটা ভালো আইডিয়া আছে যে কোন দিকে কোন বিল্ডিংটা আছে। তো এখানে 2টা ফ্যাকাল্টি, একটা বড় বিল্ডিং, খুবই সুন্দর। এখানে আমরা অনেক ছবি টবি তুললাম দাঁড়ায়া, এবং পাশে একটা মেসির একটা লোগো আছে, ওইটার সামনে আমরা দাঁড়ায় ছবি তুলছি, যদি ভিডিওতে নাই সেটা। কোন দিকে আইতাছে খালি বস, বাট আইতাছে আইতাছে। এদিকে নাই, সেন্ট্রাল লাইব্রেরি এটা না, আর এটা ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স, ব্যবসায় প্রশাসন। কেনা দেখবো, হেরাও কেমন দিকে তাকাইবো, তাকলেও বুঝতো না দূর থেকে এটা কিছু দেখবো। সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি পরে যে দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলামের একটা ভাস্কর্য, এটা খুবই সুন্দর। এখানে মানে বসার মতো জায়গা আছে সামনে, এখন মনে হয় আরও সুন্দর হয়েছে। তো আমরা এগোচ্ছিলাম
মানে দেখতেছিলাম আর কি। সামনে একটা ভাস্কর্য দেখা যাচ্ছে, 3জন মূর্তি রয়েছে এখানে। এবং আমাদের ফ্রেন্ড কিন্তু চলে আসছে, শ্রী প্রান্ত। আপনারা দেখে ভাইবেন না যে এই যে মুন্সি আসছে, না না, শ্রী প্রান্ত আমাদের পিছনে আছে। তো সে বিভিন্ন তার যে সে সম্ভবত ইংলিশ ডিপার্টমেন্টের অথবা এখানে কলা ডিপার্টমেন্টের হইতে পারে, খেয়াল নাই, অনেক দিন আগে গেছিলাম। তো ভিডিওটা আমার কাছে রেকর্ডেড ছিল, এটা এখন এডিট করে ভয়েস দিয়ে আপলোড করছি আর কি। খুবই সুন্দর জায়গা। হ্যাঁ এটাই ছিল 60% কাজ হয়েছে। কোনটা এটাই এটা আর ওই যে একটা পুরাতন বিল্ডিং আছে না, হ্যাঁ এই দুইটা ছিল আর কিছু ছিল না। আমরা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগ এইটাতে যাচ্ছি আর কি, স্টাডিজ বিভাগ। এখানে মানে এই যে নাটক সিনেমা যারা করে এটা নিয়ে স্টাডি করে আর কি। তো এই যে শ্রীপ্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন, চিকন করেছিল এটা। এখানে অনেক ছবি ছিল, ফাহিম যায় ছবি তোলা শুরু করে দিছে। এইখানটাতে কাজ চলছে আর কি, এটা সম্ভবত পুকুর হবে আর কি, এখান থেকে মাটি সরানো হচ্ছে। তো আমরা অনেক ঘোরাঘুরি করছি, সব কিন্তু ভিডিওতে নাই। বিভিন্ন ফ্যাকাল্টি আমরা ঘুরে দেখলাম যতটুকু দেখা যায়। প্রান্ত আমাদেরকে ঘুরায় দেখাইছে। প্রান্তর সাথে আমরা ইন্টারমিডিয়েটে মানে পড়েছিলাম আর কি, গুরুদয়াল কলেজে। যাই হোক, খুবই ভালো ছিল দিনটা। দেখতে পাচ্ছেন আমাদের ফাহিম ভিক্ষা করতে বসে গেছে। সে তার আব্বার গাছের মধ্যে বসেছে। এই যে সেই গাছ, যে গাছের তলে ফাহিমের আব্বা বসে বাঁশি বাজাইতো। এই গাছটা নজরুলের স্মৃতি বয়ে বেড়াচ্ছে। এখানে নজরুল নাকি বসে বাঁশি বাজাইতো, এই জন্য ফাহিম বসে গেছে ছবি তোলার জন্য। তো ফাহিম এটা শুনে খুবই এক্সাইটেড যে এখানে নজরুল বসে বাঁশি বাজাইতো। তো আমরা মোটামুটি দেখে অনেক ভিডিও আমি মানে ডিলিট হয়ে গেছে আর কি, আমি শেয়ার করতে পারি না আপনাদের সাথে। আমরা এখন বেরিয়ে গেছি ভার্সিটি থেকে, প্রান্তর সাথে চাটা খায়া বেরিয়ে গেলাম। আমরা এখন চলে যাব একবারে ত্রিশাল মেইন রোডে, মেইন রোড থেকে একবারে ময়মনসিংহ যাব। পরবর্তী ভিডিও খুব দ্রুত আপলোড হবে।